হ্যালো এভরিওয়ান, আমি রুম্পা আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আজ ছোট বাচ্চাদের জন্য একটা দারুণ হেলদি চিকেন স্টু বানিয়েছি। আশা করব অন্য ব্লগগুলোর মতনই এই ব্লগটা দেখতেও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ সকালবেলা আমি আমার পছন্দের একটা কাজ করতে এসেছি, মানে নার্সারিতে এসেছি কিছু গাছ নিতে আর কিছু টব নিতে। ব্যালকনি থেকে আরম্ভ করে রুমের কোনায় কোনায় গাছ থাকবে। আহির সমস্ত কাজ করে তারপর এসেছি আমি নার্সারিতে। আহির খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু একটু ঠান্ডাও পড়ে গেছে, সেহেতু হিরককে দিয়ে আমি আহিকে একটু নিচে পাঠিয়েছি। একটু পার্কে খেলে আসবে, একটু ধুলোমালি মেখে আসবে। তো দেখো, এদিকে বাড়ি এসে দেখছি ও পার্কে ধুলোবালি খেলে চলেও এসেছে। এবার দুষ্টুমি করার পালা। যেহেতু আমি এখানে একটু খাতা নিয়ে বসেছি, মানে ওর এটা চাই, আমি যেটা জিনিস নিয়ে কাজ করব ওর সেটা দরকার। তো হুটোপাতি করে সোফাতে উঠেও বসলো। এই যে আমার পেনটাকেও নিয়ে নিয়েছে, এবার আঁকিবুকি কাটবে। আজকে তোমাদের সাথে খুব ভালো একটা বাচ্চাদের রেসিপি শেয়ার করব। শুধু বাচ্চা না, এটা কিন্তু বড়রাও খেতে পারে এবং এটা 7 মাস থেকে 8 মাস, মানে যারা চিকেন দিতে স্টার্ট করে দিয়েছো সে একদম সেই এজ থেকে একদম বয়স্ক পর্যন্ত এই রেসিপিটা খেতে পারবে। আমাদের সোফার ঠিক পেছনেই আছে এসির সুইচ দুটো, মানে সবুজ লাল সুইচ। ওর যে কী পছন্দ, কতবার যে অন অফ করবে। এদিকে হিরক একটু ডাস্টিং করছে, কিন্তু একা ডাস্টিং করার উপায় নেই, আমাদের আইকে নিয়েই কিন্তু ডাস্টিং করতে হবে। আমাদের দুজনের মধ্যে আমরা যে যা কাজ করি না কেন, আহিকে সেই কাজটা তক্ষুনি করতে হবে। আমি হিরককে বলি তুমি তো ভালো একটা হেল্পার পেয়েছো, আর হিরক আমায় উল্টে বলে তুমিও তো একটা ভালো হেল্পার পেয়েছো। যাই হোক, চলো, লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে আমি চিকেনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। কোনো কিছু একটা রান্না করার আগে সবথেকে আগে আমার কাজ হলো রান্নাঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করা। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রান্না করতেও ভীষণ ভালো লাগে। রান্না করতে গিয়ে দেখছি টমেটোটাই শেষ হয়ে গেছে, কিন্তু এই স্টুতে যদি আমি একটু টমেটো না দিই তাহলে আবার ভালো লাগে না। তো ব্লিঙ্কিট থেকে কিছু টমেটো আনিয়ে নিলাম, আর ব্লিঙ্কিটটা 5 মিনিটের মধ্যে ডেলিভারি দিয়ে দেয়। একটু জাগেরি পাউডার, টুকটাক ঘরের জিনিসপত্র, মানে একেবারে কিছু বেশি বেশি করে জিনিসপত্র নিয়ে নিলাম। আর এদিকে আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি, তার মধ্যে বিনস, পেঁপে, পেঁয়াজ, আলু, গাজর, টমেটো, অল্প একটু আদা, অল্প একটু রসুন, আর আছে চিকেন। আমি চিকেনের লেগ পিস থেকে কিছুটা অংশ কেটে নিয়েছি। আরও যদি কিছু সবজি তোমাদের বেবিরা পছন্দ করে তাহলে কিন্তু এটাতে অ্যাড করা যেতে পারে। আমি এগুলোই দিয়েছি কারণ কি অনেকটা বেশি হয়ে যাবে, তো অল্প একটু বাটার দিলাম। আজকে রান্নাটা বাটারে বানাচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলেই এটার মধ্যে রসুন আর আদা দিয়ে দেবো। হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে চিকেনটাও অল্প হালকা সটে করে নেবো। জাস্ট যে কাঁচা ভাবটা থাকবে সেটা জাস্ট চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর স্টিমটা কিন্তু একেবারে কম রাখতে হবে। এটার মধ্যে একটু সল্ট দিলাম, এবার এটার মধ্যে দিয়ে দিলাম টমেটো। এবার টমেটোটাকেও একটু নাড়াচাড়া করে এটাকে ভালো করে ঢাকা চাপা দিয়ে দিতে হবে। এতে করে টমেটোর যে কাঁচা গন্ধটা আছে সেই গন্ধটা চলে যাবে। ব্যাস, রান্না মোটামুটি শেষই হয়ে গেছে। এবার এটার মধ্যে যে সবজিগুলো কেটেছিলাম সেগুলো জাস্ট দিয়ে দিতে হবে, আর একটু হালকা নাড়াচাড়া করে নেব। সবজিগুলোকে ফ্রাই করার কোনো প্রয়োজন নেই, কারণ চিকেনের সাথে সবজি সেদ্ধ হলে এমনিতেই খেতে খুব সুন্দর লাগবে। এবার অল্প একটু জল দিয়ে দিলাম। চিকেনটাকে সেদ্ধ করার পরে যেই জলটা একটু বেঁচে যাবে সেই জলটা কিন্তু খুব উপকারী। সেই জলটাও ভাবছি আহিকে একটুখানি খাইয়ে দেবো। ব্যাস, সিটি লাগিয়ে দিলাম, ব্যাস 3-4টে সিটি দিয়ে দেবো। এখানে তৈরি হয়ে যাবে হেলদি চিকেন স্টু। চিকেন কিন্তু আরও অনেকভাবে বানানো যায়, আমি অনেক রকম রেসিপি ট্রাই করি এবং আহি চিকেন খেতে ভীষণ পছন্দ করে, তাই চিকেনের নানা রকম রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। চিকেন স্টুতে গোলমরিচ ব্যবহার করলে ভীষণ ভালো খেতে হয়, বাট যেহেতু আহি খাবে সেহেতু আমি গোলমরিচ ব্যবহার করিনি। বাট তোমরা যদি বাচ্চাদেরকে গোলমরিচ দিয়ে থাকো তাহলে অবশ্যই করে গোলমরিচ দিও, খুব খেতে ভালো লাগবে। তো এখানে হেলদি চিকেন স্টু তো রেডি হয়ে গেছে। এবার দাঁড়াও আহিকে খাইয়ে দেখি আহির পছন্দ হয় কিনা। বেশিরভাগ সময়টাই আমি চিকেন স্টুটা একটু বেশি করেই বানিয়ে নিই, যাতে কি আমরা 3 জনেই খেতে পারি, আর আমরা আলাদা করে একটু গোলমরিচ ছড়িয়ে নিই। এখানে প্রায় সন্ধে হতে চললো, আজকে একটু বেরোতে হবে। আহির জন্য কিছু গ্রসারি নেওয়ার
আছে আর বাড়ির জন্যও কিছু গ্রোসারি নেওয়ার আছে। আর আহিকে বিকালের দিকে মানে ওই সন্ধ্যে হয়ে আসে সেই সময়টাই আমরা নিচে নিয়ে আসি, কারণ কি এই সময়টায় ও সমস্ত বন্ধু বান্ধবরা সবাই নিচে আসে। আজকে আহির ঘুমটা একদমই ছাড়েনি, তো সেই জন্য ওকে স্ট্রলারে করেই নিয়ে এসেছি। একটু পার্কে ঘুরিয়ে নিয়েই উপরে চলে যাব, কারণ কি এক্ষুনি বেরোতে হবে। আমি এসেছি রিলায়েন্স ফ্রেশে, এখানে সমস্ত জিনিসই এক ছাদের তলায় পাওয়া যায়, তাই আমার জন্য একটু সুবিধা হয়ে যায়। রিসেন্টলি এখানে যে ড্রাই ফ্রুটসগুলো পাওয়া যাচ্ছে আমি বেশ কিছুদিন ধরে এখান থেকেই নিয়ে যাচ্ছি। আগে ওই প্যাকেটেরগুলো নিয়ে যেতাম। একটা জিনিস এখানে লক্ষ্য করলাম যে আমন্ডেরই কত রকম ভেরিয়েশন আছে, তো আহির জন্য সবসময় চেষ্টা করি একটু বেস্ট জিনিসটা নিয়ে যাওয়ার জন্য। তো এখানে জিনিসগুলো এতটাই আকর্ষণীয়, মানে জারের মধ্যে এত রকমের ড্রাই ফ্রুটস আছে, মানে দেখলেই মন ভালো হয়ে যাবে। যারা তোমরা ড্রাই ফ্রুটস খেতে ভালোবাসো তাদের তো খুবই ভালো লাগবে। এখানে যে জিনিসটা ভালো দেখলাম যে তোমার যতটা প্রয়োজন ততটাই ওরা প্যাকেট করে লুজ বানিয়ে দেবে, মানে 50 গ্রাম থেকে 100 গ্রাম তোমার যত কম প্রয়োজনই হোক না কেন সেটা তোমাকে প্যাকেট করে দিয়ে দেবে। চলো, মোটামুটি বিল টিল কমপ্লিট হয়ে গেছে আর নেওয়াও হয়েছে সমস্ত জিনিস। এবার চলি বাড়ির দিকে। বাড়িতে গিয়ে আহির জন্য ডিনার বানাতে হবে, ওকে খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, আর না অনেক কাজ। তো রাত্রিতে না ও তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে পড়েছে ডিনার করে, মানে 9:30টার মতো। আর আমাদের এখানে না এখনও 1-2 পাখা চলছে, হালকা হালকা গরম এখনও আছে, ঠিক মতো ঠান্ডাটা এখনও এখানে পড়েনি। তোমরা যেখানে যেখানে থাকো আমায় জানিও যে তোমাদের ওখানে কীরকম ঠান্ডাটা পড়েছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। যদি তোমাদের আজকের ব্লগটা কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করে দিও, কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না যে কীরকম লাগছে আমার ব্লগ, কীরকম ব্লগ তোমরা দেখতে চাইছো সেটাও কমেন্ট বক্সে অবশ্যই করে জানিও। যদি তোমরা ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই করে পেজটা ফলো করতে ভুলো না, আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে নেক্সট ভিডিওটা বানাতে অনেক বেশি ইন্সপায়ার করে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো।